হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা চলে আসছি আবার মাঠে ঘাসের জমিতে। আসলে সেদিন যে সার দিয়েছিলাম, তো মোটামুটি ঘাসের ফলন ভালো হয়েছে। তো এখন ঘাস কাটতে হবে। তো আজ থেকে মোটামুটি কচুরিপানার দিন শেষ, ঘাসের সময় চলে আসছে। ঘাস কাটার দেখলেই ভালো লাগে, দেখছেন? ভীষণ একটা সুন্দর দৃশ্য। কত সুন্দর মুকুল হয়েছে। তো দেখাই, দেখেন, এটা দেখেন, পড়ে যাচ্ছে। তো চলে আসলাম আমার ঘাসের জমিতে। তো মোটামুটি অল্প কয়েকদিনেই ঘাসের ফলনটা ভালো হয়েছে। আমি বলছিলাম যে 10 থেকে 15 দিন লাগবে, কিন্তু 10 থেকে 15 দিন লাগেনি। তার আগে মোটামুটি ঘাসগুলো কাটতে পারবো। খুব ভালো হয়নি, কিন্তু আপাতত কাটার মতো হয়েছে। যাক, জমির ঘাস তো কাটতে হবে, কিনে তো খাওয়াতে পারবো না। কয়দিন আর কিনে খাওয়াবো, ঠিক আছে? তো এগুলো এখন করতে হবে। তো আমরা এখন ঘাস কাটবো, আমি আছি আর আরিফুল। আজকে একটু দেরি হয়ে গেল, বেলা হয়ে গেল আর কি। তো কাটতেই হবে ঘাস। তো চলুন যাওয়া যাক। অনেক দিন যাবৎ এই জমিতে আমাদের আসা হয়নি, এই জন্য জমির পাশে প্রচুর পরিমাণে আগাছা জন্মিয়েছে। তো এইগুলো আগাছাগুলো পরিষ্কার করার পরেই মাঠে নামতে হবে, কারণ এইগুলো থাকলে আসলে নামা যাচ্ছে না, মানে এত পরিমাণে ঘন হয়ে গেছে আর কি। তো এগুলো আগে থেকে কেটে নেব। গোড়ার তো কেটে দেও, বাঁচবে না সারাদিন। আসলে অনেক ঘন জঙ্গল মতো হয়ে গেছে, তো ওই জন্য নামতে একটু ভয় ভয় করছে আর কি। আর জায়গাটা অনেক স্যাঁতসেঁতে। এই পানির ঘাস লাগানো একটা খুবই মানে ঝামেলার কাজ আর কি। মানে খুবই কষ্টকর বিষয় যে সবসময় জমিতে জল থাকে, এটাই সবথেকে একটা মানে কষ্টসাধ্য বিষয় আর কি। টান দাও উঠে আসবেন, টাই নিয়ে দাও, গাছ ধরি টান দাও, দেন উঠে যাবেন। গাছ কাটা লাগে, গোড়া ধরি টান দাও, টান দাও, দিয়ে উঠে আসবে। তো ভিউয়ার্স, আজকের থেকে ঘাস কাটা শুরু করলাম। আজকে থেকে আর কচুরিপানা কাটবো না, আজকে থেকে শুধু ঘাস কাটা হবে। আসলে প্রথম প্রথম এই ঘাসগুলো কাটতে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিছুটা কাটার পরে এগুলো কাটতে খুব সহজ হয়ে যাবে, কারণ ওখানে ভালো স্পেস পাওয়া যাবে, দাঁড়ানো যাবে। এখানে প্রথম থেকে তো কাটতে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে আর কি। আপনারা যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা আসলে গরুকে খাওয়ানো যায় না। এটা খাওয়ালে গর্ভপাতের সমস্যা হয়। এই জন্য গাছগুলো তুলে ফেলবো। দেখছেন, এগুলো খাবো না। এখন আজ থেকে নতুন ঘাস কাটা শুরু করলাম, তো প্রথমে একটু সমস্যা হবে, কারণ প্রথমে এইগুলো একটু কাটতে সমস্যা হবে। তারপরে যখন একটু মিডিল পর্যায়ে চলে যাবো, তখন এগুলোর সমস্যা হবে না, খুব ভালোভাবে কাটা যায়। তো আরিফুলও ঘাস কাটা শুরু করছে। কি সুন্দর মুকুল হয়েছে, দেখতে পাচ্ছেন? আসলে দেখলেই মন ভালো হয়ে যায়।
তো যেহেতু আজকে আমাদের প্রথম ঘাস কাটা, তো প্রথমে একটু সমস্যা হবে, প্রথমে একটু আমাদের ঝামেলা হয়ে যাবে কাটতে, তারপরে যখন একটু এই দেখুন আসলে এই পাশে আসেন, আজকেও ঘাস চুরি করে নিয়ে গেছে। এই যে বোঝা যাচ্ছে যে কিছুক্ষণ আগে আমাদের আসার আগে এই ঘাসগুলো এখান থেকে কেটে নিয়ে গেছে, আরেকবার শুরু করছে ওখান থেকে কাটা, কিন্তু এই পাশ দিয়ে এখান থেকে এত দূর, এখান থেকে এত দূর মনে করেন ঘাস কেটে নিয়ে গেছে, আর এই সাইড করে তো দেখতে পাচ্ছেন মনে হয়। তো বেশি কথা বলবো না, যেহেতু আজকে দেরি হয়ে গেছে আসতে, দুইজন মিলেই ঘাস কাটতে হবে, তো ঘাসগুলো কেটে নিই। তো ঘাস কাটা আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। এখন এগুলো উপরে তুলতে হবে, উপরে তুলে এগুলো রশি দিয়ে বাঁধে তারপরে ভ্যানে নিয়ে যেতে হবে। জমির জল শুকিয়ে যাওয়ায় জমিতে প্রচুর পরিমাণে কাদা জমে আছে, এজন্য ঘাস কাটতে গিয়ে পায়ে যে কাদা লেগে আছে, তো কাদা অবস্থায় এই ঘাস উপরে তুলতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে আর কি, পা পিছলে যাচ্ছে। তো তাও হলেও অনেক কষ্ট হচ্ছে আমাদের ঘাসগুলো উপরে তুলতে। তো অনেক কষ্ট করে ঘাসগুলো আমি আর আরিফুল মিলে উপরে তুললাম। তো এবার আমাদের রশি দিয়ে বেঁধে নিয়ে যেতে হবে ভ্যানের কাছে। আমাদের ভ্যান গাড়িটা সামনেই রাখা আছে, তো এগুলো বেঁধে মোটামুটি সামনে নিয়ে যাব। আর বুঝা ও ভুল করলাম, আমি পাটা দিতে পারি পারি কই দাবার কোনো অপশন নেই তো তা এটা পেন মানে তো আমাদের ঘাস কাটা পুরোপুরি শেষ। তো এখন আমাদের ভ্যানের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু ভ্যানের কাছে অবধি নিয়ে যাওয়াই অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এই যে ভেড়ি দিয়ে আমরা যাচ্ছি, সেখানে যে ছোটো ছোটো আম গাছ লাগানো আছে, মানে সেই আম গাছ পাড়ি দিতেই অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর কি, মানে নিচে দিয়ে নামতে হচ্ছে, তারপর অনেক নিচু হয়ে যেতে হচ্ছে, তো এই জন্য। আসলে পৃথিবীতে আপনি কোনো কিছুই সহজভাবে পাবেন না, যেটাই পাবেন সেটার জন্য আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। এই যে খামার রিলেটেড যেগুলো কাজ আমরা করে থাকি, এখানে হয়তো বা শারীরিক পরিশ্রমটা একটু বেশি হয়, কিন্তু এটা আবার সব থেকে শান্তির কাজ আমার কাছে অন্তত। কারণ প্রকৃতির মাঝে কাজ করতে গিয়ে আপনার একটু কষ্ট হবে না, যতই কষ্ট হোক না কেন প্রকৃতির দিকে তাকালেই আপনার মনটা অনায়াসে ভালো হয়ে যাবে। কাছে টাছে নিছ না?
আমরা দুইজন এই 2 বোঝা ঘাস নিয়েছি আসলে আর কি, 2 আটি। কিন্তু উঁচু করলে দেখা যায় আমরা যে ঘাস কিনি আর কি, তা ও 10 আটি আর 1 আটি সমান। এই 1 আটিতে প্রায় 40 কেজির উপরে ঘাস আছে। মানে দুইটা মিলে প্রায় 80 কেজির মতো ঘাস। আর যে আটি আমরা কিনি তাতে সর্বোচ্চ 5 থেকে 6 কেজি ঘাস থাকে। তো চলুন, আমাদের আজকের মতো কাজ শেষ। বাসায় যাব, বাসায় যেয়ে আবার কাজ আছে, গরুর ঘাস কাটতে হবে, তারপর খড় কাটতে হবে, তারপর এখনও গোয়াল পরিষ্কার করতে হবে। আজকে দেরি হয়ে গেল আসতে, আপনাদের আগেই বলছি। তো এই মোটামুটি কাজের ফাঁকে আমরা চেষ্টা করি, মানে আমরা দুইজনই তো সমস্ত কাজে আসি আর কি। মানে প্রায় প্রত্যেকটা কাজে আমি আর আরিফুলই আসি, দুইজন মিলেই আসি আর কি। তো আমরা চেষ্টা করি যে আপনাদের মোটামুটি কিছু কিছু ভিডিও আপনাদের দেখাতে বা শেয়ার করতে। সবগুলো আসলে হয় না, কারণ কাজের ফাঁকে যেটুকু সময় পাই সেটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন।